আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে অ্যালগরিদম, ফ্লোচার্ট সম্পর্কে জেনেছি। কিন্তু এই অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা আমরা করি কেন? আমাদের সি প্রোগ্রাম বা প্রোগ্রামিং যে কোডিংটা, সেই কোডিংটা যেন আমরা সুষ্ঠুভাবে করতে পারি সেই জন্য। তো আজকের ভিডিওতে আমরা এই যে সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচারটাই আছে, এটি খুব সুন্দরভাবে শিখব এবং খুব সহজভাবে শিখব। তো চলুন শুরু করা যায়। কম্পিউটার স্ক্রিনে যাই। আমরা প্রথমে যেটা করব, আপনাদের আপাতত এটা করার প্রয়োজন নেই, আপনারা শুধু কোডটি শিখবেন। আমি এখানে দেখানো যে দিচ্ছি। আমরা একটি সি প্রোগ্রামের ফাইল তৈরি করি, টেস্ট ডট সি, অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন দিতে হয় সি। দেওয়ার পরে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে হ্যাশট্যাগ ইনক্লুড। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, ইনক্লুড মানে কি? ইনক্লুড মানে হচ্ছে কোনো কিছু সংযুক্ত করা। তো আমরা একটা হেডার ফাইল এখানে সংযুক্ত করব, stdio.h। আচ্ছা, এখন প্রশ্ন, এটা আমরা কেন, এই ফাইলটি আমরা কেন এখানে সংযুক্ত করলাম? এটা সহজ উত্তর হচ্ছে, আমরা ওই যে অ্যালগরিদম এবং ফ্লোচার্টের সময় দেখলাম না যে কোনো কিছু সমস্যা সমাধানের জন্য আমাদেরকে ইনপুট নিতে হয় এবং সবথেকে ইম্পর্টেন্ট আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে আউটপুট দেখাতে হয়। আমরা যদি সমস্যার সমাধান করে যদি সেটা আউটপুট না দেখাতে পারি, তাহলে তো সেই সমস্যার সমাধান করে আমাদের কোনো লাভ নেই। তো সি প্রোগ্রামে ইজ ইনপুট আর আউটপুট, এই দুইটা কাজ করার জন্য যে ফাংশন থাকে, ওই ফাংশনটির যে যত কাজ আছে এই stdio.h এই ফাইলটির ভিতরে সেটি আছে। অর্থাৎ এই stdio.h ফাইলটা যদি আমরা এখানে ইনক্লুড না করি, তাহলে আমাদের ইনপুট এবং আউটপুট আমরা নিতে পারবো না, নিতে পারলেও সেটা কাজ করবে না। সোজা কথায়, ইনপুট এবং আউটপুট করার জন্য আমাদের সি ভাষার প্রথমে এই stdio.h হেডার ফাইলটি যুক্ত করতে হবে। এটা মুখস্থবিদ্যার মতো জেনে রাখেন। আচ্ছা, গেল, আমরা হেডার ফাইল অ্যাড করলাম। করার পরে আমাদের কোনো কিছু শুরু করার জন্য একটা তো নিয়ম আছে, তাই না? যেমন আমরা ইংরেজিতে কী শিখছি, যে কোনো একটা সেন্টেন্সে হতে গেলে সাবজেক্ট থাকতে হবে, তারপরে ভার্ব থাকতে হবে, অবজেক্ট নট নেসেসারি বাট থাকতে হবে। তো সি প্রোগ্রামের জন্য আমাদের একটা জাস্ট বেসিক একটা স্ট্রাকচার থাকে, সেটা হচ্ছে আইএনটি, ইন্টেজার মানে দশমিক, এটা বসালেন, বসানোর পরে মেইন দিয়ে, মেইন এটা একটা ফাংশন। আর আমরা যখন কোনো ফাংশন লিখব তখন সেই ফাংশনকে কী দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, ঠিক আছে? দেওয়ার পরে আবার আমাদের কী দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে দুইটা, ফার্স্ট ব্র্যাকেট দুইটা, সেকেন্ড ব্র্যাকেট দুইটা। দেওয়ার পরে আমরা এখন এটা দেওয়ার পিছনে কারণটা কি, আমরা একে বললাম যে আমাদের সি প্রোগ্রামের যত কাজ হবে সব হবে হচ্ছে আমাদের এই মেইন ফাংশনের ভিতরে। মানে এটা হচ্ছে মেইন। একটা জিনিস তো এক জায়গায় লিখলে হবে না, তাকে তো একটা নির্দিষ্ট স্ট্রাকচারের ভেতরে লিখতে হবে। আমরা আগেই বলেছি, কম্পিউটার মানুষের মতো বোঝে না। তাকে যদি আমরা এমনি এক জায়গায় লিখে বলি যে এটা করো, সে তো বুঝবে না, তাকে নির্দিষ্টভাবে নির্দেশ দিতে হবে। তো আমরা এখানে কি বললাম, যে আমরা প্রথমে আউটপুট এবং ইনপুট নিলাম। আউটপুট ইনপুট নেওয়ার জন্য যেটা আমরা এর মেইনের ভিতরে নিব। তো এই মেইনের ভিতরে আমরা এখন ওই যে আমাদের বাকি যে প্রক্রিয়াকরণ, আউটপুট নেয়া, ইনপুট নেয়া, বিভিন্ন যে প্রক্রিয়াকরণ আছে, আমরা সেই প্রক্রিয়াকরণগুলো করব কার ভিতরে, এই মেইন ফাংশনের ভিতরে। আর মেইন ফাংশনটা কীভাবে লাগে জাস্ট একটু মাথায় রাখেন, ইন্টিজার নেবেন, নেওয়ার পরে মেইন মানে প্রধান ফাংশন, দেখেন সাধারণ ল্যাঙ্গুয়েজের ভিতরে কিন্তু। আর ফাংশন নিলে কী করতে হয়, আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হয়, তারপরে আমাদের কী করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস, এটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় কার্লি ব্রেসেস, বা আমরা সেকেন্ড ব্র্যাকেট যেটা জানি, সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। তারপরে এর ভিতরে আমাদের মেইন কাজ করতে হয়। তো চলুন আমরা প্রথমে একটু দেখি আমাদের প্রোগ্রাম কি সঠিক আছে নাকি, কোনো কিছু একটা আউটপুট নেই। তো প্রথমে লেখার জন্য আউটপুট, আমাদের আউটপুট, ওই যে আউটপুট কাজ করার জন্য আমরা হেডার ফাইল নিছি, তাইলে এখন আউটপুটের জন্য আউটপুট ফাংশনটা এখানে নিতে হবে। দেখেন আউটপুট ফাংশনটার নাম কি,
প্রিন্ট এফ, প্রিন্ট এফ, প্রিন্ট এফ, প্রিন্ট মানে কি কোনো কিছু ছাপা, তার মানে দেখেন সাধারণ ল্যাঙ্গুয়েজের মতো, তার মানে এটা হচ্ছে আমাদের কোনো কিছু আউটপুট করার জন্য আমরা এই প্রিন্ট এফটি ব্যবহার করব। আর আমরা আগেই জানি যে আমাদের কোনো একটি কী বলে ফাংশন নেওয়ার জন্য আমাদেরকে কী দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমরা যদি এখানে একটা ডাবল কোটেশন দিতে হবে, অর্থাৎ কোনো টেক্সটকে যদি আমরা প্রকাশ করতে চাই তাইলে সেটাকে ডাবল কোটেশনের ভেতরে লিখতে হয়। তাহলে আমরা এখানে যদি লিখি হ্যালো আইসিটি, আর প্রত্যেকটা লাইন শেষে আমাদের কী করতে হবে, একটা করে সেমিকলন দিতে হবে, অর্থাৎ এই লাইনের কাজ এখানেই শেষ। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, আমাদের এই যে আউটপুট, এই আউটপুটটা কাজ করানোর জন্য আমাদেরকে এটা দিতে হবে বাধ্যতামূলক, দিলাম। তারপরে আমাদের কি করতে হবে, এই মেইন ফাংশনটা মূলত এর ভিতরে আমাদের সব কাজ করতে হবে। কম্পিউটার তাহলে বুঝতে পারবে যে এর ভিতরে আমাদের সি প্রোগ্রামিংয়ে কাজ করতে হবে, বুঝবে। তারপরে আমরা কোনো কিছু আউটপুট দেখাবো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সে আউটপুট করার জন্য আমাদের কী হতে হবে, প্রিন্ট এফ ফাংশন নিতে হবে। আর ফাংশনের জন্য কি দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। আর কোনো কিছু টেক্সট লেখার জন্য, ক্যারেক্টার লেখার জন্য ডাবল কোটেশনের ভেতরে দিতে হয়, অর্থাৎ ডাবল কোটেশনের ভেতরে যা থাকবে তাইলে কম্পিউটার বুঝতে পারবে এটা হচ্ছে ক্যারেক্টার। ঠিক আছে, ডাবল কোটেশনের বাইরে যদি দিই তাহলে কম্পিউটার বুঝতে পারবে না এটা কী। কম্পিউটার তো মানুষ না, আমরা এখানে লিখছি হ্যালো আইসিটি, কম্পিউটার তো এটা বুঝতেছে না। কম্পিউটার তো বলছে 0 এবং 1, আর 0 এবং 1 তো হচ্ছে কি বাইনারি। তাহলে বাইনারিকে আমাদের বোঝানোর জন্য আমাদের কি দিতে হয়, এখানে ডাবল কোটেশন দিতে হয়। এই ডাবল কোটেশনকেও কম্পিউটার কী করে, বাইনারিতে রূপান্তর করে, তখন কম্পিউটার বোঝে যে না এটা হচ্ছে টেক্সট। কথা ক্লিয়ার? তো চলুন এখন আমরা আউটপুটটি দেখে নিই। তাহলে আমরা কোডটা যদি রান করি, কোডটা যদি এখানে রান করি, এই যে দেখেন আমাদের চলে এসেছে হ্যালো হ্যালো আইসিটি। ঠিক আছে, তাহলে আমরা আউটপুট কীভাবে কাজ করে আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন চলুন আমরা ইনপুট দেখি। ইনপুটের জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ফাংশনটা যেটা নিতে হবে সেটা আমাদের কী দিতে হবে, স্ক্যান এফ। এটা জাস্ট করতে করতে আপনাদের মুখস্থ হয়ে যাবে, মাথায় রাখেন স্ক্যান এফ। স্ক্যান মানে কি, কোনো কিছু স্ক্যান করা, স্বাভাবিক ল্যাঙ্গুয়েজের মতো কি না। তাহলে আমরা ইউজারের থেকে স্ক্যান করে নিচ্ছি যে ও কি ভ্যালুটা দিচ্ছে, মানে ইনপুট দিবে কি। তো স্ক্যান অ্যাপ আমরা সচরাচর জানি কি, স্ক্যান অ্যাপ ফাংশন। ফাংশন হলে আমাদের কী করতে হয়, ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, দেওয়ার পরে আমাদের শেষে কি করতে হয়, একটি সেমিকলন দিতে হয়। দেওয়ার পরে আমরা এখানে কি করব, একটি ডাবল কোটেশন নেব। ডাবল কোটেশনের ভেতরে এখন কম্পিউটার তো এখন ইউজারের থেকে আমরা কোনো কিছু ইনপুট নিলাম, কিন্তু ওটা আসলে কি ইনপুট নিলাম, ক্যারেক্টার নিলাম না পূর্ণ সংখ্যা নিলাম না দশমিক নিলাম, কম্পিউটার কি সেটা বুঝবে? তাহলে ওকে নির্দেশ দিতে হবে। তাইলে আমরা ওকে কি বলবো, সেটার জন্য আমাদেরকে দিতে হবে কি, পার্সেন্টেজ ডি। কি দিতে হবে, পার্সেন্টেজ ডি। ডি দেওয়ার পরে আমাদেরকে এখন বলতে হবে এখানে একটা, এই কোটেশনের বাইরে যে আমরা দেবো কি একটা কমা। কমা দেওয়ার পরে আমরা বলতে হবে এখন এই যে ইউজার যে আমাদেরকে ইনপুটটা দিবে, সেই ইনপুটটা তো আমাদেরকে কোথাও রাখতে হবে, একটা মেমোরিতে তো রাখতে হবে। তো কম্পিউটারের সেই মেমোরিতে রাখার জন্য আমরা সেই মেমোরিটার নাম এখানে দেবো। আমরা ধরেন সেই মেমোরিটার নাম, মেমোরিটার জন্য আমাদের কী কী দিতে হবে, অ্যান্ড দিতে হয় একটা, এই যে অ্যান্ড দিয়ে আমরা দিলাম কি এ। ঠিক আছে, তাহলে আমরা বললাম যে ইউজার যে ইনপুটটা দিবে সেই ইনপুটটা তুমি পূর্ণ সংখ্যার ইনপুট নিবা, পূর্ণ সংখ্যা হিসেবে নিবা, এবং সেটাকে তুমি এ মেমোরিতে সংরক্ষণ করবা। তো আমাদের এখন কী করতে হবে, সেই এ মেমোরিটা এখানে তৈরি করি। তাহলে আমরা এখানে কী নিব, আমরা নিচ্ছি হচ্ছে দশমিক। তাহলে দশমিক নেওয়ার জন্য আমাকে কী লিখতে হয়, INT, ইন্টিজার। ইন্টিজার নিয়ে আমরা সেই মেমোরির বা নামটা এখানে দিব এ। তাইলে আমরা কি তৈরি করলাম, এখানে এ নামে আমরা একটা মেমোরি তৈরি করলাম। তৈরি করার পরে এখন ইউজারকে বললাম যে ভাই তুমি যে ইনপুটটা দিবা সেটা যেহেতু আমার এই মেমোরিটা ইন্টিজার, দশমিকের মেমোরি, পূর্ণ সংখ্যার মেমোরি, তাহলে তুমি ইনপুটও তোমাকে দিতে হবে কি পূর্ণ সংখ্যার, এবং বলে দিলাম সেটা যায় সংরক্ষণ হবে কোথায়, এ মেমোরিতে। এখানে আমরা যখন কোড করব তখন তো আমাদের এখানে অনেকগুলো মেমোরি তৈরি করতে পারি। ধর নিচে আরেকটা দিলাম ইন্টিজার বি, ইন্টিজার সি, ইন্টিজার ডি।
তাহলে সে ইউজার যে ইনপুটটা দিল এই ইনপুটটা কোথায় সংরক্ষণ করব? এই নাম্বার মেমোরিতে সংরক্ষণ করো। ঠিক আছে, তাহলে আমাদের ইনপুটটা নিলাম ইউজারের থেকে, নিয়ে ওটা আমরা মেমোরিতে সংরক্ষণ করলাম। এখন আমরা চাইলে এটাকে আবার কি করতে পারি, আউটপুট হিসেবেও দেখাইতে পারি। আচ্ছা, এই জিনিসটা আর একটু ক্লিয়ার করে বোঝাই। ধরেন আপনার বাড়িতে 3টা বালতি আছে। একটা বালতিতে আপনি রাখেন হচ্ছে পানি, একটা বালতিতে আপনি রাখেন হচ্ছে তেল, আর একটা বালতিতে আপনি রাখেন হচ্ছে কি মোবিল। তাহলে আপনার 3টা বালতি, 3 রকমের বালতি। তাহলে ধরুন আমরা 3 রকমের একটা বালতি তৈরি করি। ধরুন এখানে আমরা একটা, এগুলোকে আপনারা বালতি হিসেবে, মেমোরিকে বালতি মনে করবেন। দেখেন, তাহলে আমরা একটা মেমোরি বা বালতি তৈরি করি, বললাম ইন্টিজার তেল। তাহলে এটা এই তেলেতে আমাদের কী দিলাম, মনে করেন তেল, তাহলে মানে দশমিক তেল নেবো আমরা, এই দশমিককে মনে করেন হচ্ছে তেল। তারপরে আমরা ফ্লোট, পূর্ণ সংখ্যার জন্য আমরা কী নেবো, ইন্টিজার। তারপরে আমরা দশমিকের জন্য নেব কি ফ্লোট, বা ফ্লোট মনে করেন হচ্ছে পানি। তাহলে আমরা কি নেব, FLOAT, ফ্লোট নিয়ে আমরা বালতির নাম দিলাম কি, এটা পানি, মানে দশমিক। ক্লিয়ার? তারপরে আমরা নিলাম কি ক্যার, মানে হচ্ছে ক্যারেক্টার, মানে ক্যারেক্টার নেওয়ার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে ক্যারেক্টার মেমোরি। বা ধরেন এটাকে ধরেন আপনি এই বালতির নাম দিলেন হচ্ছে কি মোবিল, বোঝার সুবিধার্থে। এখন কাস্টমার বা কোথাও থেকে ধরেন আপনি তেল কিনে নিয়ে আসলেন, তাহলে ওই তেলটা কি আপনি পানির বালতিতে রাখবেন, বা পানির বালতিতে কি আপনি মোবিল রাখবেন? অবশ্যই না। যেটা যে বালতির জিনিস সেই বালতিতে সেই ভ্যালুটা দিতে হবে। তাহলে আমরা যখন ইউজার থেকে যখন আমরা নিব ভ্যালু নেব, তাই ইউজারকে বললাম আমাকে এখন কি দাও, তুমি তেল দাও। তাহলে তেলটা আমাদের কি, তেল টাইপটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার টাইপ। তাহলে আমরা বললাম তেলটা টাইপ কি, পূর্ণ সংখ্যা। অর্থাৎ তুমি চলে যাও কোথায়, তেল হিসেবে চলে যাও, যে কোন বালতিতে যাও, তেল বালতিতে যাও। তারপরে আমরা কিনলাম আর একটা স্ক্যানএফ নিলাম, নিয়ে এটাকে আমাদের ফ্লোটের জন্য দিতে হয় কি এফ, দিয়ে বললাম তুমি যাও কোথায়, তো ওকে রাখবো কোথায়, সংরক্ষণ করব কোথায়, পানির বালতিতে। তারপর একটা ক্যারেক্টার জন্য আমাদের কি দিতে হয়, সি, তাই সেটাকে রাখবো আমরা কোথায়, মোবিলের বালতিতে। তো আপনারা বিষয়টা কি ক্লিয়ারভাবে বুঝছেন? বিষয়টা ইনপুট কিভাবে নিতে হয় বিষয়টা কি বুঝছেন? অর্থাৎ আমাদেরকে যে ইনপুটটা নিব সেইটাকে নিয়ে এসে আমরা একটা মেমোরিতে রাখবো। এই মেমোরিকে বলা হয় হচ্ছে প্রোগ্রামিং ভাষায় ভেরিয়েবল। আর এই ভেরিয়েবলের ভ্যালুটা যেটা, সেটা আমরা ইউজারের থেকে নিব। ঠিক আছে, ক্লিয়ার? এখন এই যে ইউজারের থেকে আমরা ভেরিয়েবলটা নিব, সেটাই এখন আমরা প্রক্রিয়াকরণ করে আমরা আবার সেটাকে কী করব, আউটপুট হিসেবে দেখাবো। এখন ধরেন আমরা এখানে নিলাম তেল, পানি, মোবিল। এখন তেল নিলাম 10 লিটার, পানি নিলাম 20 লিটার, মোবিল নিলাম 5 লিটার। তাইলে এখন তো যোগ করতে হবে। তাইলে আমরা ধরেন আরেকটা বালতি নিলাম, আরেকটা কি নিলাম, বালতি নিলাম। ওই বালতিতে বা আরেকটা ধরেন আমরা বক্স নিলাম, ওই বক্সে আমরা কি এখন কি হিসেব করবো, আমাদের মোট টাকাটা, মোট কত টাকা নিলাম বা মোট কত লিটার নিলাম সেই হিসেবটা আমরা ওখানে রাখবো। তাইলে তার জন্য আমরা কি নিব, আরেকটা ধরেন ভেরিয়েবল নেব। সেই ভেরিয়েবলটা যেহেতু আমাদের এখানে ফ্লোট আছে, তাইলে আমাদের ক্যারেক্টারের সাথে তো এগুলো যোগ করা যায় না। তাইলে আমরা এটাকেও কী করি, এটাকেও আমরা ইন্টিজার হিসেবেই নিই, কারণ আমাদের ম্যাথমেটিক্যাল টার্মসের জন্য আমরা ইন্টিজারই নিলাম। তাইলে এটাকে কী করবো, আমরা %d করে দিলাম। দিয়ে এখন আমরা এখানে বললাম ফ্লোট, যেহেতু আমাদের যোগফল কী আছে, এখানে আমাদের দশমিক আছে, ফ্লোট ফ্লোট কী আছে, পানি আছে, তাহলে দশমিক, তাহলে যোগফল করলে আমাদের অবশ্যই দশমিকটা আসবে। তাহলে সেই দশমিকটা রাখার জন্য আমরা যোগফলের যে ভেরিয়েবলটা নেব, যে মেমোরিটা নেব, যেটাতে আমরা যোগফল রাখবো, সেটাকেও কী করবো, আমরা দশমিকেরই নেব। নিয়ে বললাম এখানে ফ্লোট সাম, নিয়ে আমরা এখানে কি করলাম, এই বালতিটা এখানে রাখলাম। রাখার পরে আমরা এখন এখানে লাস্টে যে আমরা কি করব, এই যে কাস্টমারের থেকে যখন আমরা কিনিলাম, এখন প্রথমে যখন আমরা এখানে ইন্টিজার তেল নিলাম, তখন আমাদের এই তেলের বালতিটা কি আছে, 0, পানির বালতিটা 0, অর্থাৎ এই ভেরিয়েবলের ভ্যালুগুলো এখন কি আছে, 0 অবস্থায় আছে।
কাস্টমারের থেকে বা ইউজারের থেকে যখন আমরা এখানে নিলাম ভ্যালুটা নিলাম, তখন আমাদের এই ভ্যালুটা কোথায় যেয়ে যোগ হচ্ছে, এই ভেতরে যেয়ে যোগ হচ্ছে। অর্থাৎ ইউজার এখানে যে ভ্যালুটা দিবে সেটা এইখানে যেয়ে যোগ হবে। অর্থাৎ এখানে যে ভ্যালু দিবে সেটা এখানে যেয়ে যোগ হবে। এখন আমাদের তো এখানে যোগ করলে হবে না, তাহলে আমাদের কি করতে হবে, নিচে যেয়ে যোগ করতে হবে। যোগ করার ক্ষেত্রে আমরা এখানে বলবো যে আমরা সেই জন্য এই বালতিটাকে আমরা কি করব, আমরা এখানে এর নিচে নেব। ভ্যালু নেওয়ার পরে নিলাম, কারণ আগে তো শূন্য, ওখানে যদি আমরা নেই, এইখানে যদি আমরা নেই, তাইলে আমাদের কি হবে, তাইলে যোগফলে দেখাবে শূন্য, কারণ এই তো তখন যোগ করবে এগুলোকে। কিন্তু যখন আমরা এর পরে নেব তখন তো এর ভ্যালু আমাদের এখানে ঢুকাই গেছে। তখন আমরা এখানে নেব কি, যে ফ্লোট সাম ইকুয়াল তেল প্লাস পানি প্লাস মোবিল। তাইলে আমরা কি করলাম, এই সামের ভিতরে এই যে তিনটের যে ইনপুট নিলাম, এই তিনটের ইনপুট আমরা কি করলাম, এই সাম মেমোরিতে রাখলাম বা ভেরিয়েবলে রাখলাম। এখন আমরা যদি আউটপুটে এই সামের ভ্যালুটা যদি আমরা এখানে আউটপুটে দেই, তাহলে আমাদের কি হবে, এটার টোটাল যোগফল কত টাকা খরচ হলো আমাদের বা কত লিটার নিলাম সেটার যোগফল আমরা পেয়ে যাব। তো চলুন আমরা এটার যোগফল করি। তো যোগফল করার জন্য আমাদেরকে এখানে বলতে হবে, ধরুন এই কোটেশনের ভেতরে যেহেতু টেক্সট লিখতে হবে, টেক্সটের ভিতরে আমরা কোটেশন লিখতে হবে, ধরেন দিলাম দা আনসার ইজ, দেওয়ার পরে আমরা এখানে দেব ইকুয়াল দেওয়ার পরে আমরা একটা স্পেস দিব, দিয়ে আমরা এখন এখানে বলবো যে আমাদের উত্তরটা আমরা কোথায় বসাবো, এই ইকুয়ালে বসাবো না, তাহলে আমরা এখানে দেব পার্সেন্টেজ এফ, মানে আমরা এখানে বসাবো কি, এখন এই সামের মানটা এখানে বসাবো, কিন্তু এটার ধরন কি, এটার ধরন হচ্ছে ফ্লোট, এই জন্য আমরা এখানে দেব ফ্লোট, দিয়ে আমরা এখানে দেব কি একটা কমা দিয়ে আমরা বলবো কি SUM সাম, ঠিক আছে, সাম দিলাম। তাহলে আমাদের কি হলো, আমাদের এই যে কোটেশনের ভেতর যে লেখাটা, এই লেখাটা আসবে দা আনসার ইজ, মানে এই লেখাটা থাকবে, থাকার পরে এই জায়গায় আসবে হচ্ছে, এই জায়গায় আমরা বসাবো কি, এই যে সামটা এখানে দিলাম, এটার যে ভ্যালু সেটাই এখানে ফ্লোট আকারে এখানে শো করবে। তো চলুন আমরা আউটপুটটা দেখি। আউটপুটটা এখানে দেখার জন্য আমরা আবার কি করলাম, কোডটাকে রান করলাম। রান করার ফলে এখানে দেখেন আমাদের এখন ইনপুট দেওয়া থাকবে, এখানে ধরেন আমরা দিলাম 50, তারপর দিলাম আবার ধরেন 50, তারপর দিলাম 20, তারপরে দেখেন এই যে দ্য আনসার ইজ 120। এখন ইউজারকে আরও একটু এটা ভালো করার জন্য আমরা এখানে কি করতে পারি, কোডটা আর একটু মডিফাই করতে পারি। আমরা এইখানে আমরা যদি আরেকটা প্রিন্ট এফ ফাংশন নেই, PRINT প্রিন্ট এফ দিয়ে ইউজারকে এখানে বুঝাই দিলাম যে ইন্টার অ্যামাউন্টটা এখানে বসাও, তাহলে আমাদের কি হবে, এই আউটপুট নেওয়ার আগে আমাদের এখানে একটা ইনফরমেশন দেওয়া থাকবে, তখন ইউজার বুঝতে পারবে এখানে আমাদেরকে কি করতে হবে। তো চলুন আমরা দেখি আউটপুটটা কেমন হয়। তো এখানে আবার আমরা কি করলাম, এটাকে রান করলাম, এই যে দেখেন এখানে চলে আছে ইন্টার অ্যামাউন্ট, তার মানে ইউজার এখন বুঝতে পারবে এখানে অ্যামাউন্ট বসাইতে হবে। তাহলে এখানে দিলাম ধরেন 10 নিল 5, তারপর আবার গেল নিল ধরেন 15, আবার নিল 20, উত্তর চলে আসলো কি দা আনসার ইজ 40। এই যে আমাদের ইনপুট এবং আউটপুট, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ইনপুটটা নিব, সেই ইনপুটটাকে আমাদের কি কার ভিতরে রাখতে হয়, একটা মেমোরিতে সংরক্ষণ করতে হয়। এই মেমোরির নামকে কি বলা হয়, ভেরিয়েবল, ঠিক আছে। এই ভেরিয়েবলের ভিতর আমরা ওটাকে কি করলাম, সংরক্ষণ করার পরে আবার সেটাকে আমরা কি করলাম, প্রসেসিং করার পরে আবার সেটাকে আউটপুট হিসেবে দেখালাম। তাইলে আমরা প্রথমে কি করলাম, প্রথমে আমরা হেডার ফাইল যুক্ত করলাম ইনপুট আউটপুট কাজ সুষ্ঠুভাবে করার জন্য। তারপরে বললাম মেইন, এই যে মেইন ক্লোজ, এই মেইনের ভিতর আমাদের পুরো কোড করতে হয়। তারপরে আমরা ভেরিয়েবল তৈরি করলাম কি, ইন্টিজার তেল নামে একটা ভেরিয়েবলের নাম যে কোনো কিছু হতে পারে। ইন্টিজার তেল নামে ভেরিয়েবল তৈরি করলাম, ইন্টিজার ফ্লোট পানি নামে ভেরিয়েবল তৈরি করলাম, ইন্টিজার মোবাইল নামে ভেরিয়েবল তৈরি করলাম। এগুলোর এখন ভ্যালু কত আছে,
যেহেতু এগুলোর ভ্যালু দেয়া নেই, তার মানে এগুলোর ভ্যালু আছে হচ্ছে বাই ডিফল্টভাবে 0। তারপর আমরা কাস্টমারকে একটা নির্দেশ দিলাম যে ইন্টার অ্যামাউন্ট, তখন কাস্টমার বুঝতে পারবে যে আমাদের এখানে এখন ইনপুট দিতে হবে। তারপরে আমরা কি নিলাম, এই ভেরিয়েবলগুলোতে আমরা ইউজারের থেকে ভ্যালু নিলাম, এই ভেরিয়েবলগুলোতে দিয়ে বললাম যে এই ভেরিয়েবলের ধরন হচ্ছে দশমিক পূর্ণ সংখ্যা, সুতরাং তুমি এখানে পূর্ণ সংখ্যার একটা ইনপুট দাও। তারপর এটা নিলাম হচ্ছে আমাদের ফ্লোট বা দশমিক ভগ্নাংশ, সেটার নিলাম। তারপরে আমরা কি নিলাম হচ্ছে আরেকটা দশমিক বা পূর্ণ সংখ্যার একটা ইনপুট নিলাম। তখন কি হলো, এই ইনপুটগুলো নেওয়ার পরে এই ইনপুটগুলো আমাদের এই যে মেমোরিতে যায় যোগ হয়ে গেল। তার মানে মেমোরি এখন 0 থেকে যে ইনপুটটা ইউজার দিল সেটা যোগ হয়ে গেল। তারপরে যায় কি করলাম, আমরা আরেকটা মেমোরি নিলাম। ওই মেমোরির ভ্যালু কি দিলাম, যে এই তিনটার যে ভ্যালু আছে এই তিনটার ভ্যালু তুমি যোগ করে সেই যোগফলটা এই সাম মেমোরিতে সংরক্ষণ করো। তাহলে আমাদের তিনটার যোগফল কার ভিতরে আসলো, সাম ভেরিয়েবলের ভিতরে আসলো। এখন এই সাম ভেরিয়েবলকে আমরা কি করে দিলাম, প্রিন্ট করে দিলাম। প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হয়, আমাদের যে সেটা লিখতে হয়, কোটেশনের ভেতর লিখতে হয় দ্য আনসার ইজ। হ্যাঁ, লেখার পরে আমরা যে ভ্যালুটা, যে ভেরিয়েবলের মানটা আমরা সেখানে দেখাবো, ইকুয়েল দিয়ে সেই ভেরিয়েবলের ধরনটা লিখতে হয়। যেহেতু আমাদের এখানে আমরা কি দেখাবো, ফ্লোট আউটপুট দেখাবো, সেই জন্য আমরা কি দিলাম, এখানে ফ্লোটটা ডিক্লেয়ার করে দিলাম যে ফরম্যাট স্পেসিফায়ার যেটাকে বলা হয়, যে আমাদের এটা আউটপুটটা দেখাবে হচ্ছে কি ভগ্নাংশ রূপে দেখাবে। তারপরে আমরা কি বললাম, সেটা কি, এই যে সাম, এই সামটাকে আমরা কোথায় দেখাবো, এইখানে শো করবে, এবং সেটার আমরা কি ধরনটা কি, ফ্লোটিং ধরন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই যে ভেরিয়েবল, আমি যে বললাম ভেরিয়েবলের নাম যে কোনো কিছু নেওয়া যায়, ভেরিয়েবলের নাম কি করা যায়, যে কোনো কিছু নেওয়া যায়, কিন্তু এর ভিতরেও আমাদের কিছু শর্ত আছে। ভেরিয়েবলের নামের ভিতরে আমরা যে এই সংখ্যাগুলো নেব, এই সংখ্যাগুলোর ভিতরে কোনো স্পেস থাকা যাবে না। অর্থাৎ তেল নিয়ে যদি আমরা এখানে একটা স্পেস দিয়ে যদি আবার দিই, তাইলে আমাদের এটা রং দেখাবে, এটা কাজ করবে না, বুঝতে পারবে না কম্পিউটার। অর্থাৎ কোনো আমাদের স্পেস দেয়া যাবে না। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে আমরা সংখ্যাও ব্যবহার করতে পারবো, তবে সংখ্যাটা মাঝে অথবা শেষে হতে হবে। যেমন আমরা তেল 1 2 দিতে পারি, এটাও ভেরিয়েবলের নাম হতে পারে, কিন্তু সংখ্যা আমাদের কি হবে না, প্রথমে দেয়া যাবে না, তাইলে এটা রং হবে। ঠিক আছে। আর আমাদের যদি স্পেস দেওয়ার দরকার পড়ে, তখন আমরা সেখানে কি করব, আমাদের তেল এই যে হয় একটা ড্যাশ অথবা আন্ডার স্কোর দিয়ে আমরা দ্বিতীয় লাইন লিখতে পারি। এভাবে আমাদের ভেরিয়েবলের নাম দেওয়া যাবে। এটা কিন্তু খ নম্বরে খুব প্রশ্নটা আসে যে ভেরিয়েবল বা চলক নির্ণয় নামকরণের ক্ষেত্রে কি কি শর্ত প্রযোজ্য থাকে। তো আশা করছি আজকের এই ভিডিওতে আপনারা যে সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচারটি, এটি সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। এখানে ঘাবড়ানোর কিছু নাই ভাই। প্রথমে যখন আপনাদেরকে ক খ শেখানো হয়, প্রথমে যখন আপনারা ক খ শেখেন, তখনও যদি একটা রচনা দেখে আপনাদের মাথা ঘুরাই গেছে, তো এটা আপনারা শিখলেন কি, জাস্ট ক খ শিখতেছেন। ক খ শেখার কোনো কি কারণ আছে? ক এইভাবে টান দিয়ে এইভাবে লিখতে হয়। তো সি প্রোগ্রাম এইভাবে লিখতে হয়, একটা স্ট্রাকচার থাকে। তো সেই স্ট্রাকচারটাকে আমাদের প্রথমে হেডার ফাইলটা যুক্ত করতে হবে, করার পরে মেইনের ভিতরে আমাদের পুরো কোডটা করতে হবে, করার পরে আমাদের কি করতে হয়, প্রিন্ট ফাংশন এইভাবে লিখতে হয়। আর ফাংশন হলে আমাদের কি করতে হয়, ফাংশনের নামের পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেটের পরে সেমিকোলন দিতে হয়, তারপর ফাংশনের ভেতরে কোনো ভ্যালু দিতে ডাবল কোটেশন দিতে হয়। আর যদি আমরা ফাংশনের ভেতরে কোনো সংখ্যা লিখতে চাই, তাইলে সেক্ষেত্রে আমরা ডাবল কোটেশন দিয়ে করতে পারি। তারপরে আমাদের স্ক্যানএফ ইউজারের থেকে ইনপুট নেওয়ার জন্য করতে হয়। তো আশা করবো এটা আপনারা খাতায় 2 থেকে 3 বার দেখেই প্র্যাকটিস করবেন, তাহলে এই স্ট্রাকচারটা সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে। এরপরে আমরা শিখবো হচ্ছে বিভিন্ন কন্ডিশন সম্পর্কে, বিভিন্ন অপারেটর সম্পর্কে, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কীভাবে করতে হয়, যদি বা আবার যদি, ইফ এলস, মানে যদি আপনার কাছে ধরেন আপনার কাছে 500 টাকা আছে, তাহলে আপনার ধরেন ইউজার ইনপুট করলো 500 টাকা, তাহলে আউটপুট দেখাবে যে আপনি ঢাকায় যেতে পারবেন। আবার ধরেন আপনাকে দিল হচ্ছে, আপনার কাছে আসে হচ্ছে ইউজার দিল হচ্ছে 200 টাকা ইনপুট দিল, তাহলে বলবে যে আপনি গাইবান্ধা যেতে পারবেন, আপনি বগুড়া যেতে পারবেন। ঠিক আছে। তো এইরকম বিভিন্ন যে কাজগুলো করতে হয়, বিভিন্ন সত্যের কাজগুলো, এটা আমরা শিখবো, ইপিএল শিখবো। তারপরে আমরা কোনো কিছু একই জিনিস বারবার প্রিন্ট করতে আমরা যেন বারবার ওই প্রিন্টে ফাংশন ব্যবহার করা না লাগে, লুপ আকারে একটা লুপ দেও বারবার সেটা আমাদের চলে আসবে।
তারপরে আমাদের যেটা জিনিসটা শিখতে হবে হচ্ছে ডেটা টাইপ শিখতে হবে। হ্যাঁ? এগুলো করার পরে আমরা মোটামুটি আমাদের এই সি প্রোগ্রাম সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে। তারপর আমরা প্রতিদিন একটা করে বোর্ড কোয়েশ্চেন সলভ করব এবং এখানে ভিডিও আকারে প্রকাশ করব। আশা করি এই 1.5 মাসে আপনারা যদি আমাদের সাথে থাকেন, আপনাদের এই সি প্রোগ্রাম অধ্যায় থেকে 2 টা প্রশ্ন আসে। কয়টা প্রশ্ন আসে? 2 টা প্রশ্ন। 2 টা প্রশ্নে কনফার্ম 20 পাবেন। হ্যাঁ? 20 না পাইলেও যদি কোনো কারণে মিস্টেক হয় 18 পাইবেন। ঠিক আছে? এবং এখানে একই ধাঁচের প্রশ্নই বারবার আসে। জিনিসটা যতটা কঠিন মনে করেন আসলে অতটা কঠিন না। তো আমাদেরকে একটু লাইক, শেয়ার, ফলো দিয়ে একটু এনকারেজ করবেন। কারণ আপনারা যদি লাইক, শেয়ার দেন তাইলে আমরা বুঝবো যে আমাদের টিম বুঝতে পারবে যে আপনারা আ উম আমাদেরকে সাপোর্ট করতেছেন। তাহলে আমাদের পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহ দেবে। তো যদি আপনাদের ভিডিওটি একটু উপকারে আসে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবশেষে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।